পবিত্র বুদ্ধ পূর্ণিমা। আজকের এমন পবিত্র দিনে ভগবানের বুদ্ধের বাণী শ্রবণ করুন, যা মেনে চললে জীবনে চলার পথ শান্তিময় এবং সফল হয়ে উঠবে। ভগবান বুদ্ধদেব তিনি বলছেন, মানুষের জীবন মাত্রই সুখ দুঃখের মিলিত রূপ। সুখের পাশাপাশি দুঃখের হাত থেকেও নিস্তার নেই কারো। জরা, রোগ, মৃত্যু এই সবই দুঃখ। বুদ্ধের মতে মানুষের কামনা বাসনাই দুঃখের কারণ। ভগবান বুদ্ধদেব আরও বলছেন, তিনি বলছেন, মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখের মিশেলে এবং স্থায়ী নয়। অবিমিশ্র সুখ বলে কিন্তু কিচ্ছু নেই। তিনি আরও বলছেন, নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের প্রকৃত অবসান ঘটে। তার মধ্য দিয়েই দূর হয় অজ্ঞানতা। ভগবান বুদ্ধদেব তিনি আরও বলছেন, তিনি বলছেন, সব কিছুর জন্যই মন আসল। সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও। আগে ভাবো তুমি নিজে কি হতে চাও। আরও বলছেন তিনি, আনন্দ, এই আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলেই সুখের দিশা তুমি পাবে। তুমি নিজেই কেবল তোমার রক্ষাকর্তা, আর অন্য কেউ নয়। বুদ্ধদেব আরও বলছেন, জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় যে এটি সবচেয়ে বড় ভুল, বরং এর থেকে শিক্ষা নিয়েই জীবনের বাকি পথে এগিয়ে যাও। তিনি বলছেন, অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলিও তোমার দাসত্ব মেনে নেবে। তিনি বলছেন, তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী এবং সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবন যাপন করবে, ততই জীবনকে উপভোগ করতে পারবে। তিনি আরও বলছেন, আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই, কিন্তু তুমি যা চাও তা হয়তো এরই মধ্যে পেয়েছ। সুতরাং এবার থামো, থামতেও শিখতে হয়। আরও বলছেন, সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোনো রকম উৎস থেকে আসে না। তিনি বলছেন, অন্যের জন্য ভালো কিছু করতে পারাটিও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। গৌতম বুদ্ধ আবারও বলছেন, জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে। সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে। তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করো। তিনি বলছেন, করুণা, এই করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। তিনি আরও বলছেন, সুখ, এই সুখকে কখনো আবিষ্কার করা যায় না। এটি জানবে সব সময় তোমার কাছেই আছে এবং থাকবে। শুধু তোমাকে দেখার যোগ্যতাটি অর্জন করতে হবে। তিনি বলছেন, রেগে যাওয়া মানে
নিজেকেই কিন্তু শাস্তি দেওয়া। আরও বলছেন, সত্যিকার ভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো, কোনো রকম ভয়ে নয়। আবারও বলছেন, জীবনে ব্যথা থাকবেই, কিন্তু সেই ব্যথা, সেই কষ্টকেই ভালোবাসতে শেখো। আরও বলছেন তিনি, অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি। এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে যায় না। এবং সুখের বিষয়টিও ঠিক এমনই। আরও বলছেন তিনি, যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায়। তিনি বলছেন, অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না। নিয়ন্ত্রণ যদি করতে হয়, সেটি কেবল নিজেকে করো। আরও বলছেন তিনি, আলোকিত হতে চাইলে প্রথমেই নিজের মনকে নিয়ন্ত্রণ করো। আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি। আরও বলছেন তিনি, জ্ঞান গর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকেই প্রাধান্য দিতে হবে। এই জন্য সমস্ত রকম ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। আবারও বলছেন, এই তিনটি সর্বদা দেখা দেবেই। সেই তিনটি কি? চাঁদ, সূর্য এবং সত্য। সত্যকে কখনোই কোনোভাবেই ঢেকে দেওয়া যায় না। আবারও বলছেন তিনি, ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়েতেই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন, একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্বকে। গৌতম বুদ্ধ তিনি আবারও বলছেন, নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না। অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালাতেই হবে। আবারও বলছেন, শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য এক একটি সুযোগ। আবারও বলছেন, আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক। অর্থাৎ সমাজে আমরা কেউই কিন্তু একা নই। গৌতম বুদ্ধ আরও বলছেন, খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী। এর দায়ভার কিন্তু অন্য কারোর নয়। আরও বলছেন, তোমার চিন্তাই তোমার শক্তির মূল উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার কোনো ধারণাতেই নেই। আবারও বলছেন, নির্বোধ বন্ধু আদৌ কিন্তু কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো। আবারও বলছেন, তুমি মুখে কি বলছো সেটি কিন্তু কোনো বিষয় নয়, বিষয় হলো তুমি কাজে কি করছো।